রাগ আছে সেখানে নাই না। ভালোবাসার দাবি হলো রাগ থাকতে হবে। যেই রাগে, যেই ভালোবাসায় রাগ নাই, ওই ভালোবাসা ভালোবাসা না। আপন মানুষকে কাছে পেতে চায় সবাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহর খুব নামাজ পড়ি, যখন আল্লাহ একটু কষ্ট দেন আল্লাহর উপরে একটু রাগ আসে কিনা আমাদের? কথা কন না কেন? জ্বর উঠে যখন খুব নামাজি, কয় যে আল্লাহ আমার ছাড়া বোধহয় আর কারোর চোখে দেখে না, এরকম কথা বলে না? আল্লাহ বলেন যে ফেরেশতা এই কথাগুলো লেখিস না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এখানে যতক্ষণ আছি আমরা গুনাহ থেকে মুক্ত আছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমলনামায় সওয়াব বাড়ছে না কমছে? বাড়ছে। এই জন্য প্রশংসা করব কার? সবাই একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমাদের চেহারা দেখেন না, আমাদের শরীর দেখেন না, আল্লাহ কি দেখেন? অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন। আমাদের অন্তরগুলোকেও আল্লাহ আপনার তাওহীদের জন্য কবুল করে নেন, আমাদের অন্তরগুলোকে ইসলামের জন্য কবুল করে নেন। আমিন। আরো আস্তে কোন আমিন, আরো আস্তে আমিন। যত আস্তে কই তত জোরে হয়। উল্টা কাজ আমাদের দেশে বেশি না কম? বেশি। উল্টা মানুষও তো আমাদের দেশে ক্ষমতায়। আপনাদের এই জুমা মসজিদে যদি খালেদা জিয়া রায়না ইমাম হিসেবে খাড়া করা দেয়, আপনার নামাজ পড়বেন কেউ? কি কইবেন? কি কইবেন? 12, ঠিক কিনা? একবারে 12। অথচ দেশের ইমাম বানায় হয়েছেন 2 বেডির ঝগড়ায় আমরা শেষ। একটা ইসলাম দেখলে আরেকটা কয় হুজুর গো লগে থাকি, তাহলে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আল্লাহ দুইটারে হেদায়েত করুক, আমিন কইবেন না? আল্লাহ দুইটার কিলাকিলি থেকে আমাদেরকে হেফাজত করুন। আজ যেটা ইসলাম চায় না ওটারে আল্লাহ হেদায়েত দিন। ইসলাম চায় না এরকম একটা আছে না নাই? ওইটার পিছনে আছে নাস্তিক, মোরতাদ, বেঈমান, কাফর নাই, আছে না নাই? আল্লাহ তার বেশি করে হেদায়েত দেন। আমরা কোরআন থেকে কথা শুনবো। আপনারা খুব রাগ করেছেন, রাগটা কেটে গেছে ইনশাআল্লাহ। কারণ রাগ করলে কিছু করার নাই, সিদ্ধান্তটা কার? আমি চাইলাম যে সন্ধ্যার সময় হাজির হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান আমি আসতে পারবো? একটা নতুন গাড়ি নিয়েছে ছেলেরা খুব কষ্ট করে, ওই গাড়ি যখন খুব জোর উঠবে তখন উপরের দিকে উঠার সময় গাড়ির শক্তি বেশি লাগে না কম? সলেদ দে সলেদ দে, এই সারা রাস্তা ঠেলতে ঠেলতে এরপরে এখানে মোড়ের ভিতরে ঢুকবে, 3 বার বন্ধ হয়েছে মেইন রোডের উপরে। মানে কি যে মন চাইছে যে ড্রাইভারে ধরে কামড় দিয়ে ওর গোস্ত খায়া ফেলি সব। কিন্তু কিছু করার আছে আপনার? কিছু করার নাই। এই রোডে যদি এরকম করে গাড়ি, পিছের থেকে যে কোনোটা গাড়ি মেরে ফেলে না, এটাই আল্লাহর শুকর। কারণ সে পাস করতেছে অবস্থায় এখন ওইটার পিছনে চলে যাচ্ছে। এখন ওখানে কি জানি ওই জায়গাটার নাম, হ্যাঁ বাঁশঘাটা, বাঁশ দিয়ে দাও, বাঁশঘাটার ভিতরে বাঁশ খাওয়াই দাও। আমি কইলাম যে পচা গাড়ি নিয়ে রাস্তায় নামছুত কেন? কয় স্যার খুব ভালো ছিল, খুব ভালো ছিল তো এদিকে আসতে তোর গাড়ির এই অবস্থা হয়েছে কেন? যেই হোক, ফয়সালাটা কার? আল্লাহ চাইলেন মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। ফেরাউন বলল না, পৃথিবীতে আসতে সিদ্ধান্তটা কার কায়েম হয়েছে? চিৎকার করে বলেন। আল্লাহ বললেন, ও ফেরাউন, 40,000 শিশুকে তুই দুনিয়া থেকে বিদায় করেছিস, হাজার হাজার মায়ের বুক খালি করেছিস, আমি আল্লাহর ফয়সালা তুই জানোস না? আমি তোর কোলেই মূসার লালন পালনের ব্যবস্থা করে দেব। এজন্য বড় চমৎকার করে কবি বলছেন, মূসাল্লাযী রাব্বাহু জিবরাইল কাফিরুন ওয়া মূসাল্লাযী রাব্বাহু ফিরাউন মুমিনুন। আর যেই মূসার লালন পালন করলো ফেরাউন, সেই মূসা হয়ে গেছে মুমিনদের নেতা। সুবহানাল্লাহ কইবেন না? সামিরি ছিল জারজ সন্তান, সামিরির আরেক নাম ছিল মূসা। মূসা বলা হতো এই জন্য, মূস মানে হলো গাছ সিক্ত, গাছের রস সিক্ত, এটাকে বলা হয় মূস। তো সামিরি যখন পৃথিবীতে আসলো, সামিরির মা বলল যে এই সন্তানকে আমি লালন পালন করতে পারবো না, একটা গাছের নিচে ফেলে রেখেছে।
জিবরাইল আমিন দেখলো ফুটফুটে একটা সন্তান, আল্লাহকে বললেন, আল্লাহ এই সন্তানটাকে আমি লালন পালন করি। লালন পালন করার পরে ওটা হয়েছে কাফের। কি হয়েছে? কারণ হেদায়েতের মালিক কে? কোন ফেরেশতা লিডারের হাতেও আল্লাহর হেদায়েত আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আবার এই মূসা আলাইহিস সালাম এমন অবস্থায় দুনিয়ায় আসলেন, ওই মূসা আলাইহিস সালামের মায়ের বান্ধবীরাও জানলেন না মূসা মায়ের পেটে আছেন, শুধু জানেন কে? আল্লাহ। ঘরে আসলো, শুধু মা জানে আর মেয়ে জানে, মা জানে আর মেয়ে জানে। গভীর রাত, প্রসবের কত রকমের যন্ত্রণা আছে না নাই? কিন্তু কিছুই প্রকাশ করতে আল্লাহ দিলেন না। আল্লাহু আকবার। আসলো সকাল হওয়ার আগে ফেলে দিতে হবে, কারণ সকাল বেলায় ফেরাউনের গুপ্তচর আছে না নাই? সব বাড়িতে বাড়িতে লাগানো আছে। কাঠের বাক্স আনা হলো, ভাসিয়ে দাও। নরমালি কাঠের বাক্সের ভিতরে পানি ঢুকে কি ঢুকে না? ঢুকে। কিন্তু এই কাঠের বাক্সকে হেফাজত করলেন কে? আল্লাহ। সব কাঠের পাত্রগুলো এমনে এমনে করে, এমনে এমনে করে। এমনে করলেই ঢেউয়ের সাথে যদি দোলে পানি ঢুকে কিনা? কিন্তু এটা সোজা যাচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? আসিয়া সকাল বেলায় ঘাটে এসে দেখে দূর থেকে সুন্দর একটা কাঠের বাক্স একই তালে ভেসে আসছে। বান্ধবীদেরকে বলল, যারা কাজের লোক ছিল তাদেরকে বলল, তাকিয়ে দেখ, এটা মনে হয় অন্য কিছু, এটা তো সাধারণ কাঠের বাক্স বলে মনে হয় না। তাকাতেই ভিতরে দেখে চাঁদের চেয়ে সুন্দর এক শিশু তাকিয়ে আছে। নরমাল শিশুরা যা বাড়ে, নবীরা তার চেয়ে দ্বিগুণ বাড়ে। আল্লাহু আকবার। আসিয়াও মুমিনা, মূসাও মুমিন। তাকাতেই মূসার দৃষ্টি আসিয়ার চোখে, আর আসিয়ার সমস্ত ভালোবাসা গিয়ে ঢুকলো মূসার পেটে। বাক্স থেকে উঠিয়ে জড়িয়ে ধরলেন, কোল ভরে গেল। আমি এটাকে পালবো, আমি এটাকে। ফেরাউন না কয়, কি পালবি? কয় দেখ। কয় আসিয়া, অবস্থা ভালো দেখছি না। ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, আমি ভয় পাই এটা আমার সব লন্ডভন্ড করে দিবে। কত আগেও গাদা ছিলি, এখনো গাদা, ভবিষ্যতেও থাকবি গাদা, বরং গাদার চেয়ে নিকৃষ্ট যেগুলো কাফের। ঠিক কিনা? কে বলেছেন? কে বলেছেন? আসিয়া যখন মূসার কাছে যায়, মূসা আসিয়াকে জাপটে ধরে আদর করে, আর ফেরাউন যখন আদর করতে যায় থাপ্পড় মেরে গাল ফাটিয়ে ফেলে। কয় আসিয়া, ভাব ভালো দেখছি না, এত ছোট্ট বাচ্চার হাতে এত শক্তি কেন? কয় দেখ আমারে কি আদর করে। কয় তুই ফেরাউন, তুই মুখ দে। ফেরাউন মুখ দে, কারণ মুমিনের সাথে কার হাত থাকে? জোরে বলেন। বুখারী শরীফের বর্ণনা, বেশি নফল ইবাদত করবেন, আপনি যখন ধরতে যাবেন আপনার হাতের সাথে আল্লাহর কুদরতি হাত যোগ হয়ে যাবে। আপনি যখন হাঁটতে যাবেন আপনার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়ে যাবে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। ফেরাউন বলল, না রে ও আসিয়া, তুই যতই বলস, আমি তো এই শিশুর ভিতরে সেই শিশুর গন্ধ পাচ্ছি। আমি পরীক্ষা করবো এটা আসলে শিশু না। আল্লাহ যেটার জন্য আমাকে